তো বন্ধুরা আমরা গারবার 10.2 সফটওয়্যারটি ইনস্টল করতেছি। চলুন শুরু করা যাক। আমাদের এটা হচ্ছে আমরা সর্বপ্রথম যে কাজটা করব MGBD এক্সট্রাক্ট করব। এরপর আমরা কি বাংলা এখানে এক্সট্রাক্ট করব। এরপর আমরা কি করব কি এক্সট্রাক্ট করে নিব। হোস্টটাকে আমরা এক্সট্রাক্ট করে নিব। ঠিক আছে, আমরা সর্বপ্রথম যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এখানে ক্লিক করে দিছি। তারপর আমরা এখন MGBD ওপেন করব। আমরা এর আগে একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের অবশ্যই একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। সফটওয়্যারের নাম হচ্ছে যে এই যে সরদম। এই সফটওয়্যারটি ইনস্টল করে এক্সট্রাক্ট করবেন। এখানে পাসওয়ার্ড দেওয়ার পর এটা ওপেন করবেন। ওপেন করে এখানে ক্লিক করবেন। ক্লিক করে ডোন্ট রান এখানে ক্লিক করে রান এনিওয়ে এখানে ক্লিক করে ডিসেবল ক্লিক করবেন। ডিসেবলে ক্লিক করার পর প্লিজ ওয়েট, একটু অপেক্ষা করার জন্য বলতেছে আমাদের কাজ হয়ে গেছে। এরপর এখানে এসে এখানে ক্লিক করবেন। এরপর আপনি ম্যানেজে ক্লিক করবেন। রিয়েল টাইম প্রোটেকশন ইজ অফ লিভিং ইউর ডিভাইস। ঠিক আছে, এখন এটা অটোমেটিক্যালি অফ হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা গারবার 10.2 এর মধ্যে যাব। গিয়ে আমরা এখানে কিছু পাই কিনা দেখি। নেই, কি হয়েছে? এগুলা সব কে ফেলছে, সবগুলো কে ফেলছে। কে খাইছে? অ্যান্টিভাইরাসে সবগুলারে কে ফেলছে। এখন আমরা MGBD আবার আমরা এক্সট্রাক্ট করে নিব। এক্সট্রাক্ট করে এখানে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করে আমরা এটাকে ছোট করে নিব। এখানে ক্লিক করলাম রান এনিওয়ে ক্লিক করলাম। ঠিক আছে, পিছনে যাব, পাসওয়ার্ডটা দিব। এই যে পাসওয়ার্ডটা আমরা এখানে ক্লিক করে পাসওয়ার্ডের জায়গায় দিব। এরপর আমরা এখানে আসব, সি ড্রাইভে RT সেটিং এই অপশানটাতে ক্লিক করব। এখানে আসে ওপেন উইথ। ঠিক আছে, এখানে ওটাই দেব। নোটপ্যাড সিলেক্ট করে এখানে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে কপি করে, ঠিক আছে, এখানে ইনস্টল করব। ঠিক আছে, এক্সপায়ার ডেট যাই আছে তাই থাকবে। এরপর আমরা ওকেতে ক্লিক করে দেব। ঠিক আছে, ওকেতে ক্লিক করার পর আমরা কোথায় যাব? MGBD-তে যাব। গিয়ে এই ফাইলটি আমরা নিয়ে কোথায় দিয়ে রাখবো? আমরা RT সেটিংয়ের ভিতর রাখবো। ঠিক আছে, এরপর আমরা পিছনে আসব। পিছনে এসে আমরা কোথায় যাব? আমরা নিব এই যে কি বাংলা, এখানে ক্লিক করব। ঠিক আছে, এখন কয়টা বাজে? এখন ধরেন 10টা 3 তো আমরা 10টা যখন 4 হবে এটা ওপেন করব। ঠিক আছে, এর আগে আমরা একটা কাজ করে নেই, সেটা হচ্ছে এটা এখানে থাকবে আর এটা এখানে থাকবে। এটার কাজ শেষ। এখন আমরা হোস্ট এটাকে একটু ক্লিক করে দিই। ঠিক আছে, এটা ক্লিক করে দিলাম এন্টারে। প্লিজ এনি কি টু কন্টিনিউ ক্লিক করুন, এনি কি। এরপর আমরা কি নিয়ে যাও বেশি ভালো জিনিস, রান এনিওয়ে। এখানে ক্লিক করার সাথে সাথে একটা ফাইল ওপেন হবে। এই ফাইলটি আমরা কি করব? এই যে এখানে ক্লিয়ার নোটপ্যাডে ক্লিক করে
আমরা এখানে একটা ফাইল পাবো। ফাইলটি আমরা কোথায় দেব? এখানে দিয়ে দেব। ঠিক আছে, জেনারেটে ক্লিক করব, যে এখানে একটা ফাইল তৈরি হবে। এই ফাইলটি আমরা কোথায় দেব? এখানে দিয়ে দেব। ঠিক আছে, দিয়ে দিলাম। এখন দিয়ে দেওয়ার পর আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এখানে যাব, এখানে গিয়ে ইনস্টলে ক্লিক করে দেব। এখানে আসে রান এনিওয়ে, এখানে ক্লিক করে দেব। এখন আমরা কি করব? অলওয়েজ টাচ সফটওয়্যার ফ্রম মেন ইনস্টল, এখানে ক্লিক করে দেব। এখন এখানে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে প্রেস এনি কি টু কন্টিনিউ, এখানে একটা এন্টার কি করব, আরেকটা এন্টার কি করলাম। শেষ, আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমরা আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়েছে কিনা একটু দেখে আসি, চলেন। আমার অনেক ভাইয়ের সমস্যা, কম্পিউটারের সমস্যা থাকার কারণে সফটওয়্যারটা ইনস্টল করা যায় না। চলুন আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়েছে কিনা একটু ক্লিক করে দেখি তো। এই যে ক্লিক করলাম, দেখি তো, এই যে রান হয়ে গেছে। কত সুন্দর করে রান হয়ে গেছে দেখেন তো। কিন্তু আমরা এক ভাইয়ের সফটওয়্যার ইনস্টল করতে পারতেছি না, বুঝছেন? ঠিক আছে, এক ভাইয়ের সফটওয়্যার আমরা ইনস্টল করতে পারতেছি, অনেকভাবে ট্রাই করে দেখছি, সফটওয়্যার ইনস্টল হচ্ছে না। তো বন্ধুরা, আপনারা যারা বারবার 9 ইনস্টল করার জন্য চাচ্ছেন, তারা একটু দেখেন কিভাবে ইনস্টল করা যায়। পিসির সমস্যা হয়তো থাকে, পিসির সমস্যার কারণে সফটওয়্যারটি ইনস্টল হয় না। তো আমার পিসিতে সমস্যা হয় না। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই যাদের সফটওয়্যারটির প্রয়োজন হবে তারা আমার নাম্বারে যোগাযোগ করবেন। আমার নাম্বার হচ্ছে 013192100143। এই নাম্বারে যোগাযোগ করে সফটওয়্যারটি সংগ্রহ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।